এই এর কোনো অভিজ্ঞতা আছে আপনার, যেমন আপনার জিরো পয়েন্টে পানিতে নেমে দুর্ঘটনা কোন দেখছেন বা শুনছেন, যে কেউ মারা গেছে বা আমার পানিতে নেমে? সামনে দুর্ঘটনা অনেক হয়েছে, আমি কিরকম? নিজে বাঁচাইছি এবং কি হ্যাঁ, অনেক বাঁচাইছি। কিরকম আমি একটা নিজে 6-7 জনকে বাঁচাইছি। কিরকম একটা ঘটনা যদি বলতেন, যে কিরকম পরিস্থিতিটা? মানে দেখা গেছে যে নিষেধ করার পরে, হুম মানে আমাদের মতো যারা ইয়ং হুম হুম। তাদেরকে নিষেধ করার পরে বলতেছে আমরা কক্সবাজার সাঁতার কাটছি, অমুক সমুদ্র অমুক সমুদ্র আচ্ছা। বইলা নামে, মানে হ্যাঁ। আমাদের কথা শুনে না। আচ্ছা। না শুই না, দেখা গেছে নামে, নামার পরে 30 সেকেন্ড 1 মিনিট পরে কইতেছে বাচ্চা চিল্লা চিল্লি করতেছে। কারণ নিচের পাথরগুলো কিন্তু পিছলাপ খুব, আমি যে পিছলা নামছি এবং কি স্রোত বেশি। স্রোত বেশি, বোঝা যায় না এটা, একটু ভিতরে গেলে পরে খুঁজে পায় না। আমাদের নদীতে আমাদের কৌশল জানা আছে যে আমরা কিভাবে হুম হুম। এই পানির সাথে চলতে পারবো। আপনি হঠাৎ করে নামলে বুঝবেন না, না না। যখন পিছলাই যাইবো গা আপনি হুম। কন্ট্রোল নিজের না করতে পারবেন, আপনার আতঙ্কে আরো দুর্বল হয়ে যাবে, বুঝলেন নাই? হ্যাঁ। এভাবে দেখা গেছে যে অনেকে বাইসে যেতে চায়, যায় উদ্ধার করি, আচ্ছা। মহিলা এবং পুরুষ পুরুষ। দুজন এরকম, অনেক মহিলাও হুম। উদ্ধার করছি। অনেক সময় ভুল করে অনেকে ইন্ডিয়ান সীমান্ত ঢুকে পড়ে, এরকম হয় যে বললে চলে গেছে পরে সমস্যা হয় না? আমাদের বিজিবি আছে, বিজিবি উদ্ধার করে, আচ্ছা আচ্ছা। বিজিবিরা নিয়ে আসে বাসি মেরে, অথবা যায় নিয়ে আসে ডাইকা নিয়ে আসে পরে, অথবা বিএসএফ অনেক সময় বাসি মেরা তারাই দেয় তারা। আমাদের সামনে। আমাদের ভারতেও ঢুকে এরকম হয় বলে, ভারতের লোক বাংলাদেশে ঢুকে পড়ছে। এরকম হয় অনেক সময়, হঠাৎ আর কি। ভারতের লোক খুব কম ঢুকে।